আমরা এখন অরেঞ্জ ভ্যালিতে যাচ্ছি। অরেঞ্জ ভ্যালি এখান থেকে কত কিলো মামা? এখান থেকে অরেঞ্জ ভ্যালি কত কিলো? অল্প কিলো? এটা আবার কেমন কিলো? অল্প কিলো? হ্যাঁ, এখানে অল্প কিলো হিসাব হয়। হ্যাঁ, সরু রাস্তা, ধ্যান দিয়ে যাওয়া হচ্ছে। ও যে দূরে দেখা যায় অরেঞ্জ ভ্যালি। ও সুন্দর, অরেঞ্জ সব শেষ করে আসবা, যত টাকা লাগে আমি দেব। আমরা অরেঞ্জ ভ্যালি চারিদিকে শুধু ওয়াও 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 চলে আসছি। পরিবেশটা ওয়াও না? আমরা অরেঞ্জ ভ্যালির গেটে চলে আসছি। আমরা অরেঞ্জ ভ্যালি চলে আসছি। মালটা বাগান, ও সুন্দর। আছে ভিডিও আছে। ভিডিওতে ঢুকে নেন আপনি, আমাকে একটু রাখেন ভিডিওতে, আস্তে করে ঢুকেন, আস্তে করে ভিডিও চলতেছে। আমরা ছবি তুলবো, এই একটু আমরা কেউ কিন্তু কমলা ভুলেও কেউ কোনো কমলা ছিড়বো না স্যার। আমাদের সাথে ব্যাগ নাই, যাদের ব্যাগ আছে তাদের আচ্ছা ভালো আসছে যে যাদের ব্যাগ আছে তাদের ব্যাগ চেক করা হবে। হ্যাঁ, তাদের ব্যাগ চেক করা হবে। হ্যাঁ যে তিশা, তোমার ব্যাগ চেক করা হবে। অরেঞ্জ ভিলেজ, এটা মনে হয় মালটা গাছ না? এটা মালটা না? এটা বিশাল বিশাল মালটাটা নাকি? এটা মালটা, এটা মালটা যেটা আমরা খাচ্ছি, এই মালটা। আমি তোকে দিচ্ছি অরেঞ্জ ভ্যালি। এখানে শুধু অরেঞ্জ না, কমলার সাথে সাথে মালটাও আছে। এখানে কি কি চাষ করা হয়? কমলা, মালটা। মালটা। এখানে কতটুকু জায়গা আছে? বাগানটা কতটুকু জায়গার উপর? 10 বিঘা আছে। 10 বিঘা না? হ্যাঁ। এখানের কমলাগুলোর স্বাদ কীরকম? হ্যাঁ, কমলার স্বাদ ভালো। স্বাদ ভালো না? মালটা? মালটারও স্বাদ ভালো। শুনেছি এই বাগানের মালটা কমলা নাকি বাইরে বিক্রি হয় না? বাইরে বিক্রি হয় না, এখান থেকেই বিক্রি হয় না? এখান থেকেই বিক্রি হয়। যারা টুরিস্টে আসে তারাই সাধারণত এই কমলাগুলো কিনে নিয়ে যায়। তোমরা এখানে কমলার কিলো কত করে বিক্রি হয়? 350। 350। মালটাটাও 350। তুমি এখানে কতদিন যাবত কাজ করো? 4 বছর। 4 বছর। এই যে দেখেন, আমরা এই বাগানের একজন কর্মীর সাথে কথা বললাম। অল্প বয়সী তার, সেই বাগানে কাজ করে। ভাই, মালটার চাষ বাংলাদেশে হয়, কমলার চাষ বাংলাদেশে হয়, এটা আমরা জানি, কিন্তু সরাসরি এসে কমলা মালটা চাষ দেখা আসলেই মজার একটা বিষয়। এবং একটা ফ্রেশ মালটা কমলা খাওয়াটা অনেক টেস্টি এবং আসলে মজার একটা বিষয়। গাছ থেকে কমলা পেড়ে খাবো, মালটা পেড়ে খাবো, যার আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা যায় না। কেননা আমরা ইন্ডিয়া, চায়না, পাকিস্তান বা অন্যান্য রাষ্ট্র থেকে কমলা আসে, যেটা প্রিজারভেটিভ দিয়ে অনেক দিন রাখা হয়, সেই কমলাগুলো আমরা খেয়ে থাকি। কিন্তু এখানে আসলে আমরা সতেজ তাজা কমলা খেতে পারি। আচ্ছা ভাইয়া, তুমি ভালো থাকো, এই বাগানের কমলাগুলো আমরা খেয়ে দেখব।
না তো অনেক ধরছে দেখতে বাড়াইতেছেন না না এবার তো কমলা রাখি নাই আমরা এবার মানে একাধারে 5 বছর ফল নিই, ওই চাষ সার দেওয়ার সময়টা পাই না, ফেব্রুয়ারি পর্যন্ত রাখতে হয় অনেকে রিকোয়েস্টে। এখন ফেব্রুয়ারিতে আবার ফুল চলে আসে, সার না দেওয়ার জন্য গাছ দেখেন মারা যাচ্ছে একদম। আর প্রতি বছরই দেওয়া লাগে। হ্যাঁ না, ডিউরেশন তো আপনার 11 মাস থাকে ফুল থেকে ফল। একটা গাছে কতগুলো সার দেওয়া লাগে? একটা গাছে আমরা ওই জন্য ভয় দেইনি, ওই একটা লাইনে কয়েকটা গাছ দিয়ে রাখছি, 30 কেজি করে দিছি রাসায়নিক, 30 কেজির উপরে পটাশ, ইউরিয়া হ্যাঁ সব মিলে আর কি। তা আমরা সব গাছে করিনি, যে বলা যায় না রিয়েকশন গাছটা মারা যেতে পারে, ওই জন্য আমরা সামনের বার কয়েকটা গাছে দিয়ে রাখছি, এইবারে অ্যাপ্লাই করবো। এটা ডিসেম্বরে 15 কিলো গাছে কতবার 400 কেজি করে করে এবার একটু প্রোডাকশন কম না আপনাদের? আমরা নেই আমরা ওই যে সানমান হয় পানি স্প্রে করি, ওই যে হাউস থেকে স্টপ করে পানি স্প্রে করি, ওটা করি নেই, এবার ড্রপ করাই প্রোডাক্ট। আমরা ওই যে একটা গাছে 400 কেজি। বাড়ি মালটাকে হলুদ করতেছি। এটা কিন্তু এই হলুদ কোর্সের পদ্ধতি প্রয়োগ করে। ওটা হচ্ছে আমেরিকান যে রুট প্রুনিং মেথড আর কি, যেটা এই যেমন এটা আমেরিকান হোয়াইট গ্রেপ, এটাও ওই যে রুট প্রুনিং মেথড আমরা গেছি। ওই জাম্বুরা রুটে রুট প্রুনিং না করলে আপনার রসালো আর এটা জাম্বুরা না? কোনো কেমিক্যাল ইউজ করা লাগে না এটা? কেমিক্যাল বলতে ওই যে বদ্ধ মিক্সচার তুতে যেটা দিতে হয় মানে রুট কাটার পরে আর কি। ওটা না দিলে তো ভাঙিছে, মেইন হচ্ছে ওটা। হ্যাঁ যে পরিমাণ ফল ধরে তাতে তো আমার মনে হয় লাভজনকই হচ্ছে। হ্যাঁ প্রচুর লাভ। তাহলে বাড়তেছে না আমরা ট্যুরিজমের জন্য করছি, আর যারা বাগান করবে আর একটু ঘনত্বে, ওদের প্রচুর লাভ। না, একজন আবার বললো এখানকারই বললো যে লস প্রজেক্ট এখনো এটা loss না, এটা হচ্ছে কি ওদের রস থাকে না, ওদের জাতটা ঠিক। আপনার অ্যাকচুয়াল জাত না হলে আপনি এটা করতে পারবেন। আপনার এটা কি লস প্রজেক্টে আছে না লাভাইতে আছে? না লস করবেন লাভে আছে। এমনি ন্যাচারালি আপনি হিসাব একটা গাছে 400 কেজি মালটা ধরলে তো এটা লাভ প্রজেক্ট হবে। আপনার loss হবে না। আপনার এটা আপনার loss 5 হবে। বছরে একটা বাগানে আপনার একটা গাছে 100 কেজি কমবে। আপনার টোটাল শুরু থেকে টোটাল এখন পর্যন্ত কোর্স থেকে সেই কোর্সটা কি তুলতে পারছেন? এটা দুইভাবে চিন্তা করতে হবে আপনার, হ্যাঁ, যে আমি খুব ট্যুরিজমের জন্য খুব দূরত্বে রোপণ করা গেছে। মানে ফাঁকা ফাঁকা। হ্যাঁ, এটা দুইটা সাইড আছে। একটা হচ্ছে যে আপনি অ্যাগ্রো ভিত্তিক ট্যুরিজম করতে পারবেন, এইটাই। হ্যাঁ। আরেকটা আপনি যদি শুধু বাগান করেন সেটা বেশি লাভজনক। না এটা যদি বেশি ঘন হয় সেক্ষেত্রে আমার হবে না? না আপনি দেখেন না, এগুলো তো 12-13 মানে বাগান করার জন্য যদি করতো আরো ঘনত্ব আরো ঘন করতো। ওটা বেশি লাভজনক হতো। উনি তো এখন- টুরিস্ট এখন ট্যুরিজমের ট্যুরিজম একটা মনে ইয়ে করেন রাখছে। সারা বছরে যে 5-7 জন লোকের যে সারা বছরের বেতন, স্ট্রাকচার, অবকাঠামো এগুলো করতে যে খরচটা, থেকে ওই আয়টা হচ্ছে না, ওটা হচ্ছে না, একটু ব্যাকওয়ার্ড। তারপরে গতবার ফলন ছিল ব্যাপক, লোক আসছিল বেশি, এবার একটু কম, ওই জন্য দুইটা বাগান করতে হচ্ছে পাশাপাশি। আপনি যদি একটা সাইড বাদ দেন, ট্যুরিজমটাকে বাদ রেখে করেন, তাহলে এটা তাহলে অনেক মাস্ট বি হ্যাঁ এগুলো লাভজনক। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই যে বলবে যে রস থাকে না, আপনার ওয়াটার ম্যানেজমেন্টটা জানতে হবে। বর্ষাকালে প্রচন্ড খরা হচ্ছে, ধানে সেচ দেই কিন্তু কমলাতে দেই না, অথচ এর বেশি দরকার। এখন তো সেজার বেশি চলে। হ্যাঁ ওটা খেয়াল রাখতে হবে যে 7 দিনের বেশি খরা হলে সেচ লাগবে। এগুলো তো আসলে অনেক পরিচর্যা লাগবে, অনেক পরিচর্যা লাগবে, নিয়ম কানুন মেনে নিয়ম কানুন হ্যাঁ, মেনে চলবে। মানে এটা মানতে হবে আপনার। ওটা তো ব্যয়বহুল আমাদের, আমরা ম্যানুয়ালি সবারই ম্যানুয়ালি করতে। না এগুলো কোনো জায়গায় জানি যে ডিপ ওয়াটারিং লাগে মেইনলি, এগুলো ফ্রুটসে ফ্লাডেই করি, কী করবো ডিপ করলে আপনি যে পাইবের দাম। তবে এখানকার মাটি আবহাওয়া উপযোগী আর কি কমলা চাষের জন্য। আপনি একটু বিডিসি ঠাকুরদা অফিসে একটু জাস্ট আপনি তথ্যটা দিন আমাদের, আপনি যেখানে ড্রিপ ইরিগেশন করে দিন। ওরা দেখেন ওদের প্রকল্প আসে, এখান থেকে কমলা নেয়, এখান থেকে যত গেস্ট এখানে আসে, কিন্তু প্রকল্পগুলো মানুষকে দিয়ে দেয়। না না এর ব্যাপার। উনি কিন্তু বিয়ে দিয়েছিল। আপনাকে না বিএডিসি না, আমি এগ্রিকালচারের কথা বললাম। ডিএই না বিএডিসির সাথে আমার কোনো যোগাযোগ নেই, আপনি বিএডিসি অফিসে যোগাযোগ করুন, আপনাকে স্প্রিংলার করে দিন। ওনাদের সাথে কোনো রকম যোগাযোগ নেই। তো ওনার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে এগ্রিকালচারে যে কিছু কিছু প্রজেক্ট থাকে ওরা আমাদের দেন। এই ফুলচান আমরা ওই যে এই পীরগঞ্জ থেকে বের হচ্ছি, ফুলচান এই কিছু কিন্তু চাইলে রেডি করছেন না যে 11টা 20 বের হইতে সবাই 11টা 20 আছে। চাইলে আমরা কিনে এখান থেকে কি আমাদের মানে যদি কিনতে চাই দেওয়া যাবে? না এই যে দেখেন আমরা এই গাছটাই কালার হবে, আমরা জাস্ট টেস্টের জন্য ওই যে উপরের ডালটাতে কিছু পাচ্ছে, এখান থেকে অনেকেই গেস্ট আসতেছে, এই যে শুধু টেস্টের জন্য নিতে পারবেন। আর সাইডে ওই দিক বোধহয় ওই দিক থেকে কয়েকটা গাছ অ্যাভেলেবেল না, এগুলো 15 তারিখে পরে এভারেজে পারা যায়। কিছু কিছু তো আবার গাছে দেখলাম প্রচুর যাচ্ছে।
কোথায় ভিতরে ওইখানে ওই আকারটা থাকে না। এগুলো তো আপনার ফেব্রুয়ারিতে ড্রপ শুরু হবে আর কি, যখন ফুল আসবে পাতা। এমনি কিছু হয় না, 1 মাস গ্যাপ থাকে। যত শুকাবে যত পাকবে তত তার গোটা গোটা ই হবে, শক্ত কিন্তু হবে। আমরা বাজারে যে কিছু অংশ সবুজ কিছু অংশ হলুদ এরকম পাই ওটা কি? বাইরে থেকে আসে। এগুলো বাইরে তো আসলে মেইনলি কেমিক্যাল ইউজ করে, কেমিক্যাল ইউজ করে সাজানো থাকে, কোনো পাশে স্প্রে পড়ছে, কোনো পাশে পড়ে না। কীভাবে করে জানি না, আমাদের টোটালি ই হয়ে যাবে, আমাদের সেই গাছ টোটালি হলুদ হয়ে যায়। কমলাটা পরিপক্ক হয় কখন? পুরাটা যখন ই হয় কি বলে হলুদ বর্ণ হয়, হ্যাঁ? আচ্ছা তা ওই গাছটাতে চলো, ওই যে পরিপক্ক গাছটা আছে না, হ্যাঁ ওই যে ওইটারই চলো, ওইটা খালি যাবে। পরিপক্ক হওয়া নাই। আমরা এখন একটা পরিপক্ক গাছে যাচ্ছি, যেখান থেকে আমাদের কমলা পেড়ে খাওয়াবে। এই যে একটা পরিপক্ক গাছ, ওই যে একটা পরিপক্ক গাছ। এই যে একটা পরিপক্ক গাছ। হ্যাঁ, এগুলো সানবার্ন হচ্ছে, এই দেখেন সব কিন্তু এই সূর্যের ইয়েতে জ্বলে গেছে সব, হ্যাঁ, যেগুলো বেশি জ্বলছে ওগুলো ড্রপ হয়ে গেছে। আমরা নিলে এই গাছে ফল নিলে আপনার এই যে ফলটা গাছটা মারা যাবে, প্রচুর ফল ছিল, আমরা সব করে দিই। এই গাছে ফল নিলে মারা যাবে গাছটা। দেখেন না, ওই যে খাবার তো নাই আপনার, 5 বছর থেকে তো মানে তার যে খাদ্য দিতে তো পারে না। ফুল আসলে তা দেওয়া যায় না। না না, আমরা স্প্রে তো ওই যাও চলে যাও না, কমলা পারছে। ফলের জন্য স্প্রে করেন, ওটা তো পাতায়। মেইনলি পাতায়, ফলে তো স্প্রে প্রয়োজন পড়ে না, ফ্রুট ফ্লাইয়ের জন্য স্প্রে করে না, ড্রপ হয়ে যায়। ওগুলো আমরা 3 মাস আগে স্প্রে বন্ধ করেছি, যেহেতু বাগানে ন্যাচারাল। আপনার পর্যটনের জন্য তো বেশি নেওয়াটাই তো মনে হয় ভালো ছিল না, দেখতে সুন্দর লাগতো। গাছ কি মারা ফেলবো আমি? ও আচ্ছা আচ্ছা, গতবার প্রচুর ছিল কিন্তু। আরো পর এখানে আপনার টেস্ট করেন। এটা সাজের পিস করে দাও সবাই। এক পিস করে দেন। হ্যাঁ, সবাই টেস্টে আমরা চাচ্ছি টেস্টিং হচ্ছে। সবাই হ্যাঁ, কমলা টেস্টিং হচ্ছে। টেস্টিং কমলা টেস্টিং। কেউ না পালে বলবেন। এটাতে কি কোনো টোক আছে? হালকা এই টোক কমলা থাকবে। হ্যাঁ, কমলা এই টক থাকবে। এটা যদি ডিসেম্বরের আমাদের মহিলাগুলো পায় না, আমরা রাখা কেন শুরু করলে আমি এই দুইটার মাঝখানে ওখান থেকে বের করে